দেখো, আমি আমার নিজের শখ পূরণের জন্য মা-বাবার উপর কখনো জুলুম করিনি, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেইনি। আমি কিন্তু আমার মা-বাবার একমাত্র সন্তান। তাতে কি আমি মাথা কিনে নিয়েছি? না। কিন্তু আমি আমার বয়সে অনেক ছেলেদের দেখেছি একটা বাইক কেনার জন্য মা-বাবার উপর প্রচুর জুলুম করে, অত্যাচার করে, নিজেকে শেষ করে দিতে চায়। কেন? অনেককে দেখেছি নেশা পানি করে একদম জীবন ধ্বংস করে ফেলেছে। হয়তো আমি আমার মা-বাবার ভালো সন্তান হতে পারিনি, আমি লেখাপড়া করতে পারিনি, আমি একজন অমানুষ হয়েছি। কিন্তু কখনো আমি খারাপ কিছু করিনি। হয়তো আমি ভালো মানুষ না, তবে আমার দ্বারা খারাপ কিছু হয় নাই। মা-বাবা কষ্ট পাক এমন কিচ্ছু আমি করিনি। আমার বাবা বলতে পারবে না যে আমি তার থেকে জোর করে কোনো কিছু নিয়েছি। আমার মাও বলতে পারবে না। দেখেন, ছোট্ট এই জীবনে সব শখ পূরণ হয় না। মানুষ একদম পরিপূর্ণ সুখী হয়ে মরতে পারে না। সুখ বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করার নামই হচ্ছে সুখ। আর সেটা পরকালেই পাওয়া যায়। লক্ষ্য থাকা উচিত সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। এই যে আমি দেখি যে আমার বয়সী ছেলেরা নেশা করতেছে, বাইক কিনে যাচ্ছে, মা বাবার উপর জুলুম করতেছে, এটা আমাকে ব্যথিত করে। আমি সবসময় নিজেকে দিয়ে ভাবি যে আমি তো আমার জীবনে কিচ্ছু করতে পারিনি। আমি আসলে আমার বাবার থেকে লাস্ট কবে টাকা নিয়েছি আমার মনে নাই। আর আমার মার থেকে তো আমি নেইই নাই। অনেক আগে হয়তো নিছি। আমি আবার নিজের হাত খরচ চালাই কিভাবে? আমি বিভিন্ন অনলাইনে টুকটাক কাজবাজ করে হাত খরচ চালাই। মাঝে, মাঝে আমার কাছে টাকাই থাকে না। তারপরেও আমাকে আল্লাহ চালায় নেয়। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। মিথ্যা কথা আমি খুবই কম বলি। বলি না যে অল্প বলি, খুবই কম বলি। আমি না বলার চেষ্টা করি। অযথা কারো সাথে তর্ক করি না, কম কথা বলি, মানুষের সাথে কম মিশি। যাদের সাথে মিশলে আমার ভালো লাগে তাদের সাথেই মিশি। খারাপ কোনো কিছুতেই আমি চাই না। আমি বলতেছিলাম যে আমি আমার বাবার থেকে লাস্ট কবে টাকা নিয়েছি আমি জানি না। আমার বাবার থেকে লাস্ট কবে আমি একটা জামা বা প্যান্ট কিনে নিয়েছি সেটাও আমার মনে নাই। আমি একটা জিনিস অনেক বছর চালাই। আমি নিজে কিনে নিই। পারলে কিনি, না পারলে কিনি না। আমার জীবনে আসলে লাভও নাই, লসও নাই, কিচ্ছু নাই। আমার জীবনটা আসলে কি আমি নিজেই জানি না। আমি না ভালো হইতে পারছি, না পুরোপুরি খারাপ হইতে পারছি। আমি জানি না আমি কি হইছি। আমার মানুষের বাড়িতে কাজ করতে ইচ্ছে করে না। সবাই যখন বলে যে, "তোর দ্বারা হবে না, তুই পারবি না", তখন আমি এমনিতেই ডিমোটিভেট হয়ে যাই। আমার আর মনই চায় না যে আমি করবোই না তোর বাড়িতে কাজ। ছোটবেলা থেকে আমার তীব্র গরুর প্রতি স্বপ্ন ছিল। এই জিনিসটা আমি খুব ভালো পারি। যেহেতু আমার খুবই কম জমি, তাই আমি ঘাস চাষ করতে পারি না। বা আমার বাবার যতটুকু আছে ততটুকু সে মানুষের কাছে কর দিয়ে দিছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার স্বপ্নটা মনের মধ্যে লালন করতেছি বা লালন করি। আমি তীব্র ভালোবাসি গরুকে। আমি আমার গরু নিয়ে সত্যি অনেক বেশি সিরিয়াস। আমি এটার উপরে থাকতে চাই। দেখা যাক কি হয়। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি তার ফয়সালার উপর সবসময় কৃতজ্ঞ। তিনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। তবে আমি কখনোই আমার মা-বাবার উপর কোনো কিছুই চাপিয়ে দিব না। আমি একদম সাধারণ জীবনযাপন করতে চাই এবং নিজে কিছু করতে চাই, উদ্যোক্তা হতে চাই। আমার ৩-৪ টা গরু হলেই এনাফ। ১-১.৫ বিঘা জমি হলেই চাষ করতে পারবো। আমি নিজের কাজ সমস্ত কাজ করতে পারবো। নিজের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি এবং আমি সমস্ত কাজ পারি। কিন্তু মানুষ বলে যে হবে না। আসলে আমি আমার সমস্ত কাজ নিজের কাজ করছি। আমি আসলে সবসময় সততা নিয়ে থাকি। আমি পারবো, ইনশাআল্লাহ পারবো। দেখা যাক বাকিটা যা হয়। আমি এই ভিডিও থেকে একটা শিক্ষা দিতে চাই, যারা আমার বয়সী আছো তারা প্লিজ মা-বাবার উপর কোনো কিছু চাপিয়ে দিও না, জুলুম করো না। তারা তো খুব বেশি দিন আর বাঁচবে না।